নিজেকে সময় দিতে হবে, নিজের সাথে বোঝাপড়া করতে হবে, নিজের সাথে যখন কোনো একটা ঘটনা ঘটে, কোনো একটা দুর্বিপাক আসে, কোনো একটা ধ্বংসযজ্ঞর মতো কিছু একটা ঘটে যায়, তখনও আসলে নিজের সাথে অনেক বেশি কথা বলা উচিত যে আমি কি হেরে যাব নাকি আবার ঘুরে দাঁড়াবো। আমি সবসময় একটা কথা আপনাদের বলি যে যোদ্ধা, যে উদ্যোক্তা, বিশেষ করে যে ক্রিয়েটিভ মানুষ, সে বারবার আছাড় খাবে, বারবার পড়বে, হোঁচট খাবে, কিন্তু আবার উঠে দাঁড়াবে, আবার হয়তো পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে এবং সে বলবে আমি খেলবো। সো এই মেন্টালিটিটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোক্তা হওয়ার জন্য বা জীবনে সফল হওয়ার জন্য, কিছু একটা করার জন্য। কারণ লাইফে আসলে কিছু একটা করা মানে হচ্ছে যে অনেক টাকা পয়সার মালিক হওয়া, আমি কিন্তু সেটা মিন করি না। আমি মনে করি যে কাজ করা, যেমন আমি গত মানে রুটি রোজগারের জন্য আমার খাওয়া পড়ার জন্য একটা ব্যবস্থা তো আছে, প্লাস এরপরে আমি গত প্রায় 7-8 বছর ধরে যা কিছু কাজ করেছি, আমি কিন্তু চেষ্টা করেছি কর্মসংস্থান তৈরি করতে, প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে। এমনও হয়েছে কিছু কিছু প্রতিষ্ঠান থেকে আমি কিছুই পাই নাই গত 7-8 বছরে, অথচ প্রতিষ্ঠানটা টিকে আছে, কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে। এভাবে অনেক সময় কিন্তু চিন্তা করতে হয় জিনিসটাকে। তো সেই চিন্তা করার জন্য একটা ভালো মন, ভালো মানসিকতা, একজন মানবিক মানুষ হওয়া, একজন সৃষ্টিশীল মানুষ হওয়া এবং একজন উপকারী মানুষ হওয়া, যিনি শুধু নিজে একা বড় হন না, অন্যকে সাথে নিয়ে বড় হন। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে এটা খুবই কারেন্ট একটা ইস্যু, এবং এইখানে আপনারা জানেন যে টপিকটা আগে বলে নেই যে ভয়াবহ ক্রাইসিসের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে যিনি প্রতিষ্ঠানটাকে অন্তত টিকিয়ে রাখেন, লাভ দরকার নাই। যেটা আমি বললাম যে কিছু প্রতিষ্ঠান আমি করেছি যে শুধু লাভটা কিছু হচ্ছে না, বাট কোনো রকম ব্রেক ইভেনে টিকে আছে, মানুষের বেতন দিতে পারছে, খরচ আমাদের যে সহকর্মীদের বেতন দিতে পারছে, খরচ চালাতে পারছে, অফিসটা চালাতে পারছে, এতেই কিন্তু আমি হ্যাপি। তো সেই জন্য কখনো কখনো কিছু কিছু সময় আসে মানুষের জীবনে, ভয়াবহ ক্রাইসিস, আমাদের জীবনে করোনা যে একটা ভয়াবহ ক্রাইসিস আসলো, এই ক্রাইসিসে কিন্তু অনেক মানুষের চাকরি চলে গেছে, অনেক মানুষের বেতন অর্ধেক হয়ে গেছে, অনেক মানুষের ছোট ছোট উদ্যোক্তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, এবং বড় মাঝারি বিভিন্ন উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন নানাভাবে, কেউ কেউ লাভবান হয়েছেন। তো বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বলছি, বিশেষ করে যারা উদ্যোক্তা বা যারা চাকরি হারিয়েছেন বা যাদের বেতন অর্ধেক হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলছি যে সেটা হচ্ছে যে আপনি কি এই যে ক্রাইসিসের মধ্যে আপনি যে হারালেন, ব্যবসা হারালেন, চাকরি হারালেন, চাকরিতে বেতন অর্ধেক হয়ে গেল, আপনি কি নিজেকে এরকমভাবে মনে করবেন যে আমার তো সব শেষ হয়ে গেছে? নো, নো, কোনো অবস্থাতেই না। এটা বলা যাবে না। আপনার জীবনটা তো পড়ে আছে। একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো জিরো থেকে শুরু করতে হয়। লাইফে এরকম ঘটনা কিন্তু আসে। ধরেন কথার কথা মানুষের জীবনে নানান রকম অসুস্থতা আসে। এমন একটা অসুখ, আপনার একজন প্রিয় মানুষ, আপনার বা অথবা মা অথবা স্ত্রী অথবা সন্তান, যে তার চিকিৎসা করতে গিয়ে আপনার সব প্রপার্টি সেল করে দিতে হয়েছে। এরকমও তো মানুষের জীবনে ক্রাইসিস আসে, বা আপনার নিজের এমনকি। তো কিন্তু যদি আপনি সুস্থ হয়ে আসেন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে কি আপনি ভাববেন যে আমার সব শেষ হয়ে গেছে, আবার শুরু করতে হবে কোনো এক জায়গা থেকে? ততদিনে হয়তো আপনার চাকরি চলে গেছে, ব্যবসা চলে গেছে, কারণ অনেক দিন আপনি সেখানে সময় দিতে পারেন নাই। এই অবস্থা তৈরি হয়। করোনা আমাদের জীবনে সেই ধরনের একটা ঘটনা হয়ে আসছে গত প্রায় ২ বছর ধরে। এর মধ্যে অনেকেরই ব্যবসা চলে গেছে, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, কমে গেছে, লস হয়েছে। আমি অনেককে জানি, যেহেতু আমি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আমি বলব যে কোনো অবস্থাতে হেরে যাওয়া যাবে না, মানসিকভাবে ভেঙে যাওয়া যাবে না। এই ক্রাইসিসের মধ্যে যে ঘুরে দাঁড়াতে পারে, সেই সত্যিকার অর্থে একজন টিম লিডার, সেই সত্যিকার অর্থে একজন নেতা, সেই সত্যিকার অর্থে একজন ম্যানেজার, সেই সত্যিকার অর্থে একজন সফল মানুষ। এখন যেটা বললাম যে অনেক সময় ঋণগ্রস্ত হয়ে মানুষ মাইনাসে চলে যায়, সেখান থেকেও কিন্তু আবার ঘুরে দাঁড়ায়। আপনি ধরে নেন যে আপনি বিগত জীবনে যা এসেছিল ফ্ল্যাশ ব্যাকে চলে গেছে, আপনার সব শেষ হয়ে গেছে, আপনি আবার নতুন করে এই বয়সে এসে, এই সময়ে এসে, ২ বছর পর যে বয়সে আপনি থাকেন না কেন, সে বয়সে এসে আপনি আবার নতুন করে শুরু করেছেন। এই উদ্দীপনাটা, এই সাহসটা থাকতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার অভিজ্ঞতা কিন্তু কেউ নিতে পারবে না।
আপনি যেটা শিখেছেন এটা কিন্তু হারিয়ে যায় নাই, এটা কিন্তু আপনার বিরাট পুঁজি, বিরাট সঞ্চয়। এটাকে মাথায় রেখে আপনি জানেন কীভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়। ক্রাইসিসের সময় কোনো ধরে রাখতে হয় যে ঠিক আছে চলছে না, লস হচ্ছে, তাও ধরে রাখা, এই ধরে রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখানে লেগে থাকার একটা ব্যাপার আছে, এখানে হতাশ হওয়া যাবে না। আপনার লস হচ্ছে, আপনি বেতন দিতে পারছেন না, সহকর্মী যাদের আছে তাদের গায়ে মাথায় হাত বোলায় যে বাবা কিছু নাও, ভাত অন্তত ভাত ডাল ভাত খেয়ে থাকো, আমরা যখন ভালো সময় আসবে তখন আবার আমরা সব কিছু পুষিয়ে দেবো, সেই ব্যবস্থা করে দেবো। তো নানানভাবে নিজেকেও নিজের কষ্ট কমাই ফেলতে হবে। আগে 2 বেলা মাছ খেলে বা 2 দিন পর মুরগি খেলে সেটাকে আরও শর্ট করতে হবে, 7 দিনে 1 দিন খেতে হবে, 2 বেলা মাছের জায়গায় 1 বেলা মাছ খেতে হবে। মানে মানে যে যার অবস্থানে আছেন সব জায়গায় কাট করতে হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমি ব্যক্তিগতভাবে আমার আল্লাহ দিলে অন্তত খাওয়ার তো কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও আমি বাজারের উপর কে কী করলো আই ডোন্ট কেয়ার, কিন্তু বিশ্বাস করবেন আমি প্রায় 1 থেকে 1.5 বছর বাজারের উপরে যাতে দ্রব্যমূল্যের মানে চাহিদার চাপ না পড়ে, আমি আমার বাসায় 1 তরকারি বা ম্যাক্সিমাম 2 তরকারি দিয়ে গত 1.5 বছর আমি কিন্তু আমার বাসায় স্ট্রিক্টলি বলে দিয়েছি এর বেশি কিন্তু অপচয় করা যাবে না। কারণ আমি যদি একটু কম কিনি, আরেকজন কেনার সুযোগ পাবে, দামটা বাড়বে না। হয়তো অন্যরা মানবে না, আই ডোন্ট কেয়ার, আমি মানবো, আমার তো একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি করেছি। কিন্তু এই ধরনের অ্যাটিটিউড নিয়ে সবাই যদি আমরা এই কাজটা করি তাহলে এই সুযোগটা পাবে না। কারণ আমাদের দেশে, আমি সেই জন্যই আসলে আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার আগে সবার আগে একজন ভালো মানুষ হতে বলছি, এই কারণে যে আমাদের দেশের কিছু কিছু উদ্যোক্তা ক্রাইসিসের সময়, এই যেমন করোনা গেল, অনেক সময় রমজানের সময় জিনিসের দাম বাড়িয়ে দেয়, অথচ আমরা অনেক দেশে শুনেছি, এমনকি সৌদি আরবে বা বিভিন্ন দেশে এই সময়গুলোতে মানুষকে যাতে কষ্ট না হয় দামটা বরং একটু কমিয়ে দেয় বা কম লাভ করে। তো এনিওয়ে, আমরা অন্য কি করে আমরা যাব সেদিকে যাব না, আমরা ভালোর দিকে যাব, মানুষের যাতে উপকার হয়। যেমন আমি আপনাদেরকে বলছি যে আপনি ব্যবসা করেন কাস্টমারকে খুশি করে, কাস্টমারকে স্মাইল দিয়ে। তো এখন যে টোটাল আজকের টপিকটাকে আমি যদি একটু সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে যে আপনার মধ্যে যে একটা শক্তিশালী লিডারশিপ তৈরি হয়েছে এইখানে ট্রেনিং নেওয়ার মধ্য দিয়ে, সেই লিডারশিপটাকে ধরে রাখার জন্য আপনাকে কোনো অবস্থাতে হেরে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আপনি অনেক হোঁচট খেয়েছেন, অনেক পড়ে গেছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আবার শুরু করেন, আবার শুরু করতে হবে। একজন টিম লিডার, একজন উদ্যোক্তা মানে হচ্ছে একজন লিডার। সে কখনো হাঁটতে পারে না, সে হোঁচট খেতে পারে, সে পরাজয় বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু হেরে গিয়ে নিজেকে থামিয়ে দিতে পারে না। সো সেই জায়গা থেকে আমি আশা করব আপনারা আবার শুরু করবেন এবং নিজেকে এবং এই সময়টাতে ধরে রাখতে পারাটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এইটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আমি আশা করি যে আপনাদেরকে কেউ থামাতে পারবে না। সো আপনাদের জীবনে যে কাজের জন্য নিয়ত করেছেন, স্বপ্ন দেখেছেন, সাহস করেছেন, শুরু করেছেন, সেটা লেগে থেকে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার চাওয়া। এবং সেই সাহস দেওয়ার জন্য আমি তো সবসময় আছি, সেই বুদ্ধি পরামর্শ। এবং শুধু তাই নয়, আপনাদেরকে আমরা কিন্তু অনেক রকমের সুযোগ তৈরি করে দিচ্ছি আপনার সেল বাড়ানোর জন্য। এই প্ল্যাটফর্ম একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই প্ল্যাটফর্মে আপনি সেল করতে পারছেন বিনামূল্যে, কোনো বুস্টিং খরচ ছাড়া, কোনো কাউকে কোনো পেমেন্ট করা ছাড়া। সেই সুযোগ আমরা তৈরি করেছি, আপনাকে আমরা ট্রেনিং দিচ্ছি। এবং এই যে আমি প্রত্যেক ব্যাচে আপনাদেরকে যে সেশনগুলো দিচ্ছি, এগুলো প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন যখন পান, আপনি হয়তো ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচ বা 10th ব্যাচের আপনি পড়েন, কিছু না কিছু লাভ হবে। কারণ একটা জিনিস বারে বারে মাথার মধ্যে, চোখের সামনে আপনি যদি মনে করতে পারেন, আপনার মধ্যে একটা উদ্দীপনা, একটা সাহস, একটা অনুপ্রেরণা তৈরি হবে, যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে, যেটা অন্তত আপনাকে মন খারাপ করে দিবে না, যেটা আপনাকে ডাউন করবে না, যেটা আপনাকে নেগেটিভ করবে না, বরং পজিটিভিটি আপনার বাড়িয়ে দেবে। সেই কথাগুলো প্রতিদিন শোনা উচিত, প্রতিদিন দেখা উচিত, প্রতিদিন সেগুলোর সঙ্গে থাকা উচিত এবং সেটা বুকে ধারণ করে ব্যক্তি জীবনে প্র্যাকটিস করা উচিত, চর্চা করা উচিত। সেই দিকে এগিয়ে যান আপনারা। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক।